আয়াত ৬ فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। অনুবাদ। অতঃপর যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল অবশ্যই তাদেরকে আমরা জিজ্ঞেস করব এবং রাসূলগণকেও অবশ্যই আমরা জিজ্ঞেস করব। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ কেয়ামতের দিন সর্বসাধারণকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাদের কাছে রাসূল ও গ্রন্থসমূহ প্রেরণ করেছিলাম, তোমরা তাদের সাথে কিরূপ ব্যবহার করেছিলে। নাবিগণকে জিজ্ঞেস করা হবে, যেসব বার্তা ও বিধান দিয়ে আমি আপনাদেরকে প্রেরণ করেছিলাম সেগুলো আপনারা নিজ নিজ উম্মতের কাছে পৌঁছিয়েছেন কিনা। এ আয়াতে রাসূলদেরকে কোন বিষয়ে প্রশ্ন করা হবে এবং প্রেরিত লোকদেরকে কোন বিষয়ে প্রশ্ন করা হবে তা বর্ণনা করা হয়নি, তবে কোরআনের অন্যত্র সেটা বর্ণিত হয়েছে। যেমন প্রথমটি সম্পর্কে আল্লাহ বলেন, স্মরণ করুন যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করবেন এবং জিজ্ঞেস করবেন, আপনারা কি উত্তর পেয়েছিলেন। সূরা আল মায়েদা ১০৯। আর দ্বিতীয়টি সম্পর্কে আল্লাহ বলেন, আর সেদিন আল্লাহ এদেরকে ডেকে বলবেন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়েছিলে। সূরা আল কাসস ৬৫। অন্যত্র আল্লাহ বলেন যে তিনি মানুষদেরকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন, কাজেই শপথ আপনার রবের, অবশ্যই আমরা তাদের সবাইকে প্রশ্ন করবই সে বিষয়ে যা তারা আমল করত। সূরা আল হিজর ৯২-৯০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উপস্থিত জনতাকে প্রশ্ন করেছিলেন, কেয়ামতের দিন আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে আমি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি কিনা। তখন তোমরা উত্তরে কি বলবে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা বলবো আপনি আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথ পালন করেছেন। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। মুসলিম ১২১৮। অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, আমি তার বাণী তার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা। আমি উত্তরে বলবো, পৌঁছিয়েছি। কাজেই এখানে তোমরা এ বিষয়ে সচেষ্ট হও যে যারা এখন উপস্থিত রয়েছ তারা যেন অনুপস্থিতদের কাছে আমার বাণী পৌঁছে দেয়। মুসনাদে আহমদ ৫-৪।